হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর জন্য উপবাস পালন করা হয়। বছরে মোট 24টি একাদশী থাকে, যার মধ্যে অন্যতম হল জয়া একাদশী। মাঘ মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তাকে বলা হয় জয়া বা ভৈমী একাদশী। কোথাও কোথাও একে ভীষ্ম একাদশীও বলা হয়। এই একাদশীর উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। বিশ্বাস করা হয় যে জয়া একাদশীর উপবাস জীবনের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এবং ভগবান বিষ্ণু সমস্ত দুঃখ দূর করেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা জয়া একাদশীর সময়, এই দিন কি করা উচিত এবং সবশেষে এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। পুরাণ অনুযায়ী জয়া একাদশীর দিনে শ্রী হরির নাম জপ করলে পিশাচযোনির ভয় থাকে না। এই বছর অর্থাৎ 2026 সালে একাদশী তিথি 28শে জানুয়ারি বিকেল 4:35 শুরু হয়ে গেছে এবং এই তিথি 29শে জানুয়ারি দুপুর 1:55 শেষ হবে। আর উপবাস ভঙ্গের সময় বা পারণের সময় হল 30শে জানুয়ারি সকাল 7:10 থেকে সকাল 9:15 মধ্যে। উদয়া তিথিকে মাথায় রেখে উপবাসের পুজো করা হয়, তাই জয়া একাদশীর উপবাস 29শে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পালিত হবে। এই একাদশী যদি আপনি পালন করেন তাহলে আপনাকে ভগবানের কৃপায় পরিবারের সদস্যদের মঙ্গল হবে। আর যদি কোনো কারণে আপনি এই একাদশী পালন নাও করতে পারেন তাহলে একাদশীর দিন মা লক্ষ্মী এবং বিষ্ণুর চরণে একটি ফুল ও ফলকে অবশ্যই নিবেদন করুন এবং এই একাদশীর দিন জয়া বা ভৈমী একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে জয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে নিই। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরাকে নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা সন্তান ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতাদি দ্বারা সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রমবিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে নিরুপায় হয়ে বসবাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ের পর দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপা দ্বারা পিশাচত্ব দূর হল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হল? কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু,
ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণভক্তি পরায়ণ, তা আমাদেরও পূজা বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাই সকলকে অনুরোধ, এই একাদশী ব্রত জীবনে অন্তত একবার পালন করুন এবং পিশাচজনী প্রাপ্তি থেকে দূরে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।